৫% বাড়িয়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ও ভাতা বৃদ্ধিতে সম্মত হয়েছে সরকার। ৬ শর্তে দেয়া এই সিদ্ধান্তে ১ নভেম্বর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। এদিকে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত শিক্ষকরা। অন্তর্বর্তী সরকার শিক্ষকদের সাথে প্রতারণা করেছে বলে অভিযোগ জানিয়েছেন তারা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫% হারে সর্বনিম্ন ২০০০ টাকা দেওয়া হবে বলে শনিবার রাতে অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিয়েছে। সকালে শহীদ মিনারে কর্মসূচি চলাকালে প্রজ্ঞাপনের খবর আসলে তার বিপরীতে শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন। আন্দোলনকারীরা বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে শিক্ষা উপদেষ্টা পুরো প্রক্রিয়াকে জটিল করছেন। গণঅভ্যুত্থানের সরকার কাছ থেকে এমন আচরণ গ্রহণযোগ্য নয় বলেও জানান শিক্ষক কর্মচারীরা। তারা জানান ২০% বাড়ি ভাড়া দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। ৬ লক্ষ শিক্ষক পরিবার নয়, বাংলাদেশের 92% মানুষের গণ দাবি শিক্ষকদের দাবির সাথে একমত। এসএসসি পাসকৃত পুলিশ দিয়ে এই সিআর আবরার সাহেব যেভাবে আমাদের শিক্ষকদের লাঞ্ছিত করছে, পিটিয়েছে, রক্ত ঝরিয়েছে এবং পুলিশ বক্সে বসিয়ে থাপড়িয়েছে, এর মতো লজ্জাজনক শিক্ষক সমাজে আর নেই। 10% এই বাজেটে দিত, দেন বাকি 26 অর্থ বছরে আর 10% দিত, যেটা যৌক্তিকভাবে আমরা দাবি করছিল আমাদের জেলা রশিদ আদিল সাহেব। সেটা তিনি ঘৃণা করে, সেটা তিনি প্রত্যাখ্যান করে বলেছেন যে 5%-এর 0.5% বাড়বে না। 5% প্রজ্ঞাপন জারি করার পর শিক্ষকরা ফুঁসে উঠবে, রাস্তায় নামবে, মারামারি হবে। এতে করে লাভবান হবে স্বৈরাচারের সেই দোসররা যারা ষড়যন্ত্র করেছিল। শিক্ষকদেরকে সামনে রেখে গভীর ষড়যন্ত্রের আলামত দেখতে পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী আবু সুফিয়ান ফারাবি। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ফারাবি, এর আগে আপনি যখন যুক্ত ছিলেন তখন শিক্ষকরা বলছিলেন যে তাদের পক্ষ থেকে এই প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে এবং আন্দোলনে তারা নতুন কি কর্মসূচি দেবেন সেটি নিয়ে তারা কিছুক্ষণের মধ্যেই জানাবেন। সেটি সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন কিনা এবং একই সাথে এই প্রজ্ঞাপন নিয়ে সরকারের পক্ষ থেকে তাদের সাথে কেউ যোগাযোগ করেছে কিনা, যেহেতু এটি 1 নভেম্বর থেকে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার? তা নিয়ে আমরা এর আগে সংবাদ যেমনটি জানাচ্ছিলাম যে আসলে হচ্ছে শিক্ষকদের পক্ষ থেকে যে দাবিটি তারা জানিয়ে আসছিলেন গত 10 দিনের বেশি সময় ধরে, এই দাবিতে তারা অনড় রয়েছেন এবং আজকে যে অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে 5% বাড়ি ভাড়া নির্ধারণ করে, এইটা আসলে তারা মানছেন না এবং তারা বলছেন যে তাদের যে দাবি 20% বাড়ি ভাড়া এটাই দিতে হবে, অন্যথায় তারা আসলে এখান থেকে সরবেন না এবং সেই সাথে 1,500 টাকা করে প্রতি মাসে চিকিৎসা ভাতা দিতে হবে এবং কর্মচারীদের জন্য 2টি উৎসব ভাতার 75% দিতে হবে। এই দাবিগুলো নিয়ে কিন্তু তারা শহীদ মিনারে অবস্থান করছেন এবং তাদের আন্দোলন ধীরে ধীরে আরো বেগবান হচ্ছে। আন্দোলন তারা আসলে এখানে তাদের যে সরকারের যে প্রজ্ঞাপনের পরে অনেকে ধারণা করছিলেন যে আন্দোলন তাদের থেমে যাবে বা আন্দোলন তারা স্থগিত করবেন, এরকমটি নয়। তবে আমরা বিভিন্ন মাধ্যমে তাদের কাছ থেকে তারা অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে জানিয়েছেন যে 21 তারিখ পর্যন্ত তারা হয়তো এই আন্দোলনটি শহীদ মিনারে স্থগিত রাখবেন, শহীদ মিনার পর্যন্ত সীমাবদ্ধ রাখবেন, কিন্তু এরপরে আসলে এটা হয়তো আরো বাড়তে পারে এবং তারা বলছেন যে আসলে শিক্ষক সারা বাংলাদেশের এমপিওভুক্ত যেই শিক্ষক সমাজ রয়েছে তারা সবাই এখানে আসলে একত্রতা পোষণ করছেন এবং এই আন্দোলনের সবাই তারা একমত রয়েছেন, যার ফলে আসলে তারা চাচ্ছেন যে যে কোনো মূল্যে এই দাবিগুলো 3টি যে দাবি রয়েছে এই 3টি দাবি তারা আদায় করে তারপরে তারা বাড়ি ফিরবেন এবং তারা বলছেন যে আসলে এগুলো শুধু দাবি নয়, এগুলো আসলে সিদ্ধান্ত কার্যকরের দাবি। এবার এটা আসলে আগে থেকে তাদেরকে বলা হয়েছিল এবং তাদেরকে বলা হয়েছিল যে তাদের 3টি দাবি যৌক্তিক এবং যেটা মেনে নেওয়া হবে, কিন্তু এটা কোনো কারণে যেটা মানা হয়নি, যার কারণে তারা আসলে আন্দোলনে রয়েছেন এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে তারা বলছেন যে যে কোনো মূল্যে এই দাবি আদায় করে তারা ঘরে ফিরবেন, অন্যথায় তাদের যে আসলে যে সারা দেশের যে শিক্ষক সমাজ রয়েছে এই শিক্ষক সমাজের কাছে আসলে তারা যে আন্দোলন করছেন এবং তাদের যে আন্দোলনের যে সহকর্মীরা আহত রয়েছেন সেই বিষয় নিয়ে তারা কথা বলছেন যে আসলে তাদের যে আন্দোলনের কোনো অর্থ থাকবে না। সুতরাং তাদের এই আন্দোলনের ফলাফল অর্থাৎ 3 দফা দাবি রয়েছে, 3 দফা দাবি আদায় করে তারা বাড়ি ফিরবে, এখন পর্যন্ত এমন কথা কিন্তু তারা বলছে। কিন্তু এখন পর্যন্ত ধন্যবাদ ফারাবি। নিশ্চয়ই শিক্ষকদের আন্দোলনের খবর আমরা জানবো পরবর্তীতে আবারও আপনার কাছে। দর্শক, সহকর্মী সুফিয়ান ফারাবি ছিলেন আমাদের সাথে এতক্ষণ শহীদ মিনারের সামনে থেকে।